দেখছি যে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছ থেকে পানাহ চাওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। তার মানে কি, কোরআনে কিন্তু বারবার আল্লাহ বলেছেন শয়তান হলো আমাদের স্পষ্ট শত্রু। এবং কোরআনে বারবার এই যেটা আলোচনা হয়েছে, এটা আমাদের জীবনে সবচেয়ে অপ্রাসঙ্গিক এখন। আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, সিরিয়াস নামাজ রোজা করি, তারাও কয়জন শয়তানকে নিয়ে ভাবি আমরা। আমরা দুনিয়ার অনেক শত্রু নিয়ে ভাবি, অনেক কিছু নিয়ে ভাবি, অমুক ষড়যন্ত্র করতেছে ইসলামের নামে, এগুলো ভাবি। কিন্তু শয়তান যে বিহাইন্ডে কাজ করছে আমরা ভাবি না। সো কোরআন এটা দ্বারা মিসগাইডেড না হওয়ার জন্য আল্লাহ তাআলা শয়তান থেকে পানাহ চাইতে বলেছেন, এবং এর মধ্যে বিনয় কাজ করবে, অহংকার কাজ করবে না যে আমি অনেক জ্ঞানী হইয়াও শয়তান অনেক কিছু জানতো কিন্তু সে বিভ্রান্ত হয়েছে। সো আমার জ্ঞানে আমাকে অহংকারী যেন না করে আল্লাহর কাছে পানাহ চাইবো। ওযু করতে হয় কোরআন স্পর্শ করার আগে, এবং এটাই বিশুদ্ধতর মত, এটাই সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। তো ওযু করতে হয় কেন কোরআন স্পর্শ করতে গিয়ে? কিছু স্পর্শ, এরকম কোনো মাসালা না যে মার মাথা হাত দিতে হলে, আপনার সন্তানের গায়ে হাত দিতে হলে, প্রিয়জনের গায়ে হাত দিতে ওযু করতে হবে, কোনো কথা তো নেই। একটাই জিনিস যেটা টাচ করতে ওযু লাগবে। ইভেন আপনি মসজিদ টাচ করছেন, তাও কিন্তু আপনার ওযু ছাড়া